বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধের দাবিতে পিটিশন দাখিল হয়েছে আদালতে। আজ বুধবার সেই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য, ইসকন এক ধর্মীয় মৌলবাদী সংগঠন। তাহলে কি পদ্মাপাড়ে নিষিদ্ধ হতে চলেছে প্রভুপাদের সংগঠন? হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়ে চলেছে। চলতি নভেম্বর মাসে তা আরো লাগাম ছাড়া হারে বৃদ্ধি পেয়েছে। গত 5ই নভেম্বর ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। ইসকনকে জঙ্গি সংগঠনের তকমা দেন তিনি, যার পরেই স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় চট্টগ্রাম। সেই বিক্ষোভ দিকে দিকে ছড়িয়ে পড়ে। এর মাঝেই ইসকন মন্দিরের সন্ন্যাসী চিন্ময় প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আনা হয়েছে, জানিয়ে হিন্দুদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। এই প্রতিবাদের মুখে পড়ে মৃত্যু হয়েছে এক আইনজীবীরও। এরপরেই এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, মমতা কেন চুপ? বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে চুপ থেকে বিশেষ একটি সম্প্রদায়ের জন্য কাজ করছেন বলে অভিযোগ তাঁর। দেখুন, গতকাল চট্টগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশে যে অত্যাচার চলেছে হিন্দুদের ওপরে, যেভাবে কালী মন্দির ভাঙা হয়েছে, যেভাবে বিভিন্ন মঠকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, যেভাবে সম্পত্তি লুট হয়েছে, আগুন লাগানো হয়েছে, নিরপরাধ মানুষকে যারা প্রতিবাদ করছিলেন কৃষ্ণদাসের গ্রেপ্তারের, তাদের উপরে বর্বরচিত লাঠিচার্জ হয়েছে এবং এক সম্প্রদায়ের মানুষ তাদের উপরে অস্ত্র নিয়ে হামলা করেছে। কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো মানবিক মুখ? কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? আমরা তো নয় সিলেক্টিভ প্রতিবাদীদের চিনি, তারা তো মোমবাতিগুলো ঘরের কোথায় ঢুকিয়ে রেখেছেন কেউ জানে না, তারা তো রাস্তায় নেই। ইথিওপিয়ায় মার্কিন অবরোধ, গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয়, আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে। ওই ঘোষ বোস গুহ মিত্র, ওই সরকার মণ্ডল ঢোল পোদ্দার, ওখানের গুপ্তা জয়সওয়াল, ওখানের জৈন, ওখানের রাজবংশী, ওখানের মতুয়া, আমাদের রক্ত, আমাদের ভাই, তারা মারা যাচ্ছে, একটা শব্দকে উচ্চারণ করতে পারছেন না। কোনো প্রতিবাদ হচ্ছে? বাংলাদেশের ঘটনা নিয়ে সুযোগ বুঝেই মমতাকে আক্রমণ করতে শুরু করেছে বিজেপি। মেরুকরণের রাজনীতি করে মমতাকে পাল্টা কোণঠাসা করার প্রক্রিয়া নিল বঙ্গ বিজেপি। এখন দেখার বঙ্গ বিজেপির এই নীতি কতটা সফল হয়। মুখ চিন্ময় প্রভুদাস ব্রহ্মচারীকে যে অ্যারেস্ট করা হয়েছে কালকে, তার নিঃস্বার্থ মুক্তি দাবিতে আমরা যাচ্ছি এবং এইভাবে হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার করা যাবে না। আর যদি অত্যাচার হয়, বাংলার হিন্দুরা এক হয়ে বাংলা কিন্তু জ্বলবে। আমরা ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।